কনকনে শীতের ভিতরে চাচা গামছা পেঁচায়া মাথা এবং চেহারা ঢেকে রিক্সা আস্তে আস্তে যখন পেটেল আরম্ভ করেছে, ও বন্ধুগান, কিলোমিটার হাফ কিলোমিটার যাওয়ার পর চাচা তার পেটেল করতে পারে না। আস্তে আস্তে রিক্সা থেমে গিয়েছে। স্যার, আমার আর শক্তি নাই, আমি আর রিক্সার পেটেল করতে পারি না। কেন পারেন না? কেন জানি আমার বুকের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়েছে, আমার কাছে ঔষধ আছে, আপনি খান, হয়তো ভালো হয়ে যাবেন। না স্যার, এই ঔষধে আমার যন্ত্রণা ভালো হবে না, আমার যন্ত্রণা আরো বেড়ে যাবে। কেন, আপনার কি হয়েছে? কেন যন্ত্রণা বেড়ে যাবে? আমার যন্ত্রণা বেড়ে যাবে এই জন্য আজকে আমি যাকে প্যাসেঞ্জার বানিয়েছি, যেই স্যারকে ছোটবেলায় এই স্যার এই ছোট বাচ্চাটাকে আমি আমার বুকে জড়িয়ে নিয়ে আমি বাজার ঘাটে নিয়ে যেতাম। বনি ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি ছিল। কয়জন? তিনজন। একজন ব্যক্তি ছিলেন পুরো কুষ্ঠ রোগে আক্রান্ত, আপনারা অনেকেই জানেন। 2 নম্বর ব্যক্তি ছিলেন আপনার অন্ধ। 3 নম্বর একজন ব্যক্তি ছিলেন আপনার তার মাথায় পুরো টাক চুল নাই। বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন ব্যক্তিদের কাছে ফেরেশতা পাঠালেন। কি পাঠালেন? ফেরেশতা পাঠালেন। সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরো কুষ্ঠ রোগে আক্রান্ত যেই ব্যক্তি, সেই ব্যক্তির কাছে ফেরেশতা পাঠাইয়ে উনি বললেন, ভাই, আপনার এই যে শরীরের ভিতরে ঘা, শরীরের ভিতরে আপনার এই যে রক্তপুষ, এই রক্তপুষগুলি যদি আপনার ভালো হয়ে যায় তাহলে কেমন হবে? কেমন হবে? বলে, তাহলে তো আমার জন্য অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। ওই ব্যক্তি বললেন যে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তার কুষ্ঠ রোগগুলি ভালো করে দিলেন। এই আগন্ত ব্যক্তি উনি বললেন, ভাই, আপনার এবার কিছু সম্পদ আপনি চান, কিছু প্রাণী আপনি চান, যেটা আপনার কাছে অতি প্রিয়। উনি বললেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই ব্যক্তি গাভীন উটনি অথবা গাভীন গরু চাইলেন। বর্ণনাকারী 2টা মত দিয়েছেন। এরপর ওই আগন্ত ব্যক্তি আপনার সেই গাভীন উট দিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর 2 নম্বরে আপনার ওই যে ব্যক্তির মাথায় চুল নাই, ওই ব্যক্তির কাছে গেলেন। ওই ব্যক্তির কাছে গিয়ে উনি বললেন, ভাই, আপনার মাথায় তো চুল নাই, আপনার মাথায় যদি সব চুলে ভরে যায় তাহলে কেমন হবে? বলে, ভাই, কি যে সুন্দর হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওর মাথায় চুলে ভরে গেল, পূর্ণাঙ্গভাবে মাথায় চুলে ভরে গেল। এরপর বললেন যে আপনি কিছু চান, কোন প্রাণী আপনি চান, সেখান থেকে আপনার ফসল আরো অনেক বেড়ে যাবে। বলে, তাই? তাহলে আমার জন্য আপনি একটা গাভীন গরুর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাকের তরফ থেকে আপনার সেই আগন্ত ব্যক্তি তার জন্য গাভীন গরুর ব্যবস্থা করে দিলেন, গরুর ব্যবস্থা করে দিলেন। এরপর চলে গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে একই প্রশ্ন, এবং অন্ধ ব্যক্তির চক্ষুর দৃষ্টি ফিরিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তিকে বলা হলো যে তুমিও কিছু চাও। অন্ধ ব্যক্তি বললেন যে আপনি আল্লাহর তরফ থেকে আমাকে একটা ছাগলের ব্যবস্থা করে দেন, যে ছাগলে বাচ্চা দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চলে গেলেন। চলে যাওয়ার পর বেশ কিছুদিন পর সর্বপ্রথমে চলে গেলেন ওই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির কাছে। কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদ দিয়েছে। বলে, হ্যাঁ, আমার সম্পদ দিয়েছে, তোমার কি হয়েছে? বলে, ভাইজান, আমি আপনার পূর্বের ইতিহাস একটু স্মরণ করিয়ে দিতে চাই। কি পূর্বের ইতিহাস স্মরণ করাবি? আপনি কি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন না? বলে, আমি ছিলাম। তাই কি হয়েছে? আমার রোগ ভালো হয়ে গিয়েছে। বলে, আপনার রোগ ভালো হয়ে গিয়েছে, আপনার তো প্রাণী ইত্যাদি কিছুই, গাভীন ইত্যাদি কিছুই ছিল না। আজকে শত শত উটের মালিক হয়ে গিয়েছেন। আমি মুসাফির, আমার রাস্তার খরচের জন্য, যানবাহনের জন্য আমার কিছুই নাই।
আপনি যদি মেহেরবানি করে আমাকে যদি একটা উট দিতেন, তাহলে আমি চলার পথে এটা আমার কাজের জন্য আমি লাগিয়ে নিতাম। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা রাগান্বিত হয়ে বললেন, এত উট আমি আপ্রাণ চেষ্টা করে আমি এত উটের মালিক হয়েছি, আমি উট তোমার দিতে পারবো না। প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন যে তুমি উট দাবি করো, উটের পরিচর্যা করা কত কঠিন তুমি জানো না। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের এই ফেরেশতা মানুষের আকৃতি এসেছেন তিনি জানে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, ওই ব্যক্তি যেমন আকার আকৃতি ছিল আবার তাকে সেইভাবে বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিনের এই ফেরেশতা 2 নম্বরে ওই যার মাথায় চুল ছিল না ওই ব্যক্তির কাছে চলে গেলেন। ওই ব্যক্তির কাছে গিয়ে একই প্রশ্ন করা হলো। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তিনি উত্তর দিলেন, আমার চুল হয়েছে মাথায়, আমার অনেক প্রাণী হয়েছে, তোমার তাই কি হয়েছে তোমাকে দেওয়া যাবে না। এই সমস্ত প্রাণীর পিছনে আমার অনেক মেহনত লেগেছে, আমার অনেক ব্যয়, আমার অনেক সময় লেগেছে, তোমার জন্য আমি কিছুই দিতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বদদুয়া করে দিলেন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা আবারও মানুষের আকৃতিতে অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, হে ভাই, আপনি পূর্বে অন্ধ ছিলেন না? বলে, হ্যাঁ আমি অন্ধ ছিলাম। একজন আগন্ত ব্যক্তি আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। ভাই, আপনার তো অনেক ছাগলের মালিক হয়েছেন, আমার দীর্ঘ রাস্তা অতিক্রম করতে হবে, আমার সফরের প্রয়োজনের জন্য আপনি একটা ছাগল আমাকে আপনি দেবেন নাকি? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বললেন, ছাগল একটা না, আমার একজন একটা ছাগল দিয়েছিল, সেই ছাগল থেকে আজকে আমার ছাগলের পাল। আপনার এখান থেকে যত ছাগল প্রয়োজন আপনি এখান থেকে ছাগল নিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা বললেন, থাক থাক, আর আপনার ছাগল দেয়া লাগবে না, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আল্লাহর তরফ থেকে আপনাদের পরীক্ষার জন্য আমাকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটু জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সূরাতুল লুকমানে আল্লাহ পাক বললেন, আনিশকুর লিল্লাহ, হে লুকমান হাকিম, তুমি আমার শুকরিয়া আদায় করো। তাহলে শুকরিয়া, আপনার যদি অনেক সম্পদ থাকে আল্লাহর রাহে ব্যয় করার জন্য আল্লাহ পাক যদি হুকুম করে থাকেন, অথবা গরিব অসহায় ব্যক্তি আপনার কাছে যদি দাবি করে যান, তাহলে সেখান থেকে কিছু দেওয়া, এটা আল্লাহর শুকরিয়া আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন গনিয়ুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম, প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। কয়েকটা আয়াতের তাফসীর আমি আপনাদের কাছে শোনাতে চাই আল্লাহর কোরআন থেকে। লুকমান হাকিম আল্লাহ পাকের অত্যন্ত নিকটতম একজন বান্দা,
আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় একজন বান্দা লোকমান হাকিম কিভাবে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে গেলেন আমি শেষের দিকে বলবো। লোকমান হাকিম তিনি বলেন, পৃথিবীর মানুষেরা আমি লোকমান হাকিম আল্লাহর কাছে এত প্রিয় কেন হলাম? পৃথিবীর মানুষেরা, মাগুরা জেলার ভাইরা, লোকমান হাকিমের সেই উপদেশগুলি লোকমান হাকিম বলেন তোমরাও এমন কিছু উপদেশ আমি তোমাদেরকে শোনাবো, সেইগুলি তোমরাও যদি মানতে পারো আমি লোকমান হাকিম বলবো আমার মতন তোমরা আল্লাহর ওলি হয়ে যাবা। আমি লোকমানের মতন আল্লাহর ওলি হয়ে যাবা তোমরা। মাত্র 10টা জিনিস লোকমান হাকিম তিনি বলবেন, জোরে বলে সুবহানাল্লাহ। এটা শেষে বলবো আমরা। আল্লাহর কোরআন। লোকমান হাকিম তিনি ছিলেন বাবা, তার ছিল সন্তান। বাবা হয়ে সন্তানের জন্য আপনার কেমন অভিভাবকের দায়িত্ব পালন করা উচিত? আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। লোকমান হাকিম সর্বপ্রথমে তার সন্তানকে ডেকে বলেন, আমার প্রিয় বৎস, আমার প্রিয় বাবাজি, আমি তোমার বাবা হিসাবে আমি তোমাকে উপদেশ করছি। সেটা হলো 1 নম্বর উপদেশ, আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবা না। শিরিক করবা না। মুরগির গলায় ছুরি দিয়ে যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিলে পরে মুরগিটা আর বেঁচে থাকে না, গরুর গলায় যদি আপনার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সূরা দিয়ে জবাই করা হয়, এই গরুটার ভিতরে আর প্রাণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ডেকে ডেকে বলেন, কোন মুমিন মুসলমান যদি আল্লাহর সঙ্গে শিরিক করে সে আর আব্দুর রহিম আর আব্দুল করিম থাকে না, সে তখন আপনার এমন হয়ে যায় ওই ব্যক্তি মুমিনের খাতায় তার নাম থাকে না, চ্যাটার্জি এবং মুখার্জিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কথা ঠিক কি ঠিক নয়? কাফের হয়ে যায় সে, মুমিনের বংশ তার ভিতরে থাকে না। এজন্য শিরিক না করা। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতরে আমাদেরকে বললেন, ও কমরকুটার ভাইরা, একান্ত আপনজনেরা, কোন মুমিন যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে দোয়া করে, গো আল্লাহ আমি গুনাহগার, নামাজ ছেড়ে দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। কোন ব্যক্তি যদি রমজানের রোজা ছেড়ে দেয়, আল্লাহর কাছে যদি কাঁদে, আল্লাহ আমি রোজা ছেড়েছি, আমাকে ক্ষমা করে দাও, আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক প্রয়োজনে তাকে অল্প দিন শাস্তি দেবেন, কিন্তু ঈমানের কারণে তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে দেবেন। কিন্তু কোন লোক যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে না। আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে চিরতরের জন্য আমি হারাম করে দিই, হারাম করে দিই তাদের জন্য। অতএব শিরিক মস্ত বড় গুনাহ, এত বড় গুনাহ, এর উপর আর কোনো গুনাহ নাই, আর কোনো গুনাহ নাই। ভাইরা আমার, আজকে তো আমরা চলতি ফিরতি শিরিক করি। কৃষক মানুষ শিরিক করে, চাষারা শিরিক করে। কিভাবে শিরিক করে জানেন? চাষি মানুষদেরকে যদি বলা হয়, চাচা আপনার ধান এত সবুজ কে? সবুজ হবে না, এই যে 3 দিন আগেও ইউরিয়া সার ঝাড়িয়েছি, 3 বস্তা ঝাড়িয়েছি, ও তো মাটি সবুজ হয়ে যাওয়ার কথা। আমার প্রশ্ন, আপনার ধান যে সবুজ করলো, আপনার ধান এত তরতাজা করলো, এ সারে করলো না মহান আল্লাহ পাক করলেন? তাহলে আল্লাহর কথা বলতে হবে। ভাই, আমার পরিচর্যা করার কথা, আমি কিছু সার দিয়েছি, কিছু ওষুধ দিয়েছি, উপরওয়ালা এগুলি করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আর অনেক সময় কারোর যদি রোগ হয় তো বলে, আরে তোর যে রোগ, ওই ঢাকার ওই ডাক্তার তার ছাড়া তোর এই রোগ ভালো হবে না। এটা শিরিক, এটা শিরিক। কি বলতে হবে? ভাই তোর যে রোগটা খুব জটিল, আমার জানা মতে ওই শুক্রবারের দিন এই যে এখানে একটা ডাক্তার আসে ঢাকার থেকে, ওই ডাক্তারের ঔষধ খা, আল্লাহ চাইলে তোর রোগগুলি ভালো হবে। এমন বলা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন, তোর সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। এমনকি মাটির থেকে যদি আসমান পর্যন্ত তোর গুনাহ যদি ভরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যদি পরের সম্পদ যদি আত্মসাৎ যদি না করিস, কারোর হক যদি নষ্ট না করিস, আর যদি শিরিক না করিস, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি আমি মাফ করে দিতে পারি। তবে শিরিক করলে আমি তোর গুনাহ মাফ করি না। মা বোনেরা, যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমাদের জিলাপি দেয় না, ওই ঝোড়ে জঙ্গলে, বাঁশ বাগানে, কলা গাছে, আপনার মেহগুনি বাগানে, বট গাছের গোড়ায় গাছিখানে জিলাপি ঢেলে থুই আসে। আমাদের কপালে দেখো না, আমাদের দিবা, আলেমুল আমাদেরকে দিবা, ভালো মানুষদেরকে দিবা, ফকিরদেরকে দিবা, মাদ্রাসার তালবে ইলমদেরকে দিবা, মুরব্বীদেরকে দিবা, নামাজীদেরকে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ পাক সন্তান চাইলে সন্তান দিতে পারেন। কথা ঠিক ঠিক, শিরিক করা যাবে না। জনম দুঃখিনী মায়ের আমার, একান্ত আপনজনেরা অনেকে শিরিকের ভিতরে লিপ্ত। এগুলি শিরিক করবে না। রোগ যিনি দিয়েছেন তিনি ভালো করে দেবেন, আর যিনি ভালো করেন তিনি আমাদেরকে রোগ দেন। যিনি আমাদের জীবন দিয়েছেন তিনি আমাদের মরণ দেবেন, যিনি আমাদের মরণ দেন তিনি আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার জীবিত করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন তিলাওয়াত করে সন্তানকে উপদেশ দিয়ে বললেন, শিরিক হলো মস্ত বড় গুনাহ, এই গুনাহর ভিতরে কখনো তুমি জড়াবে না। ভাইরা আমার, দেখেন সন্তানকে বললেন আল্লাহর সম্মান রক্ষা করার জন্য, হে আমার প্রিয় ছেলে, লোকমান হাকিম বলেন, আমি তোর বাবা বলছি, শোন, আল্লাহর সঙ্গে শিরিক করবি না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন লোকমান হাকিম তাকেও সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম, যখন তুমি আমার সম্মান তোমার সন্তানের কাছে তুলে ধরেছ, তোমার সন্তান যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম তোমার সম্মানের জন্য আমি আল্লাহ পাক অর্ডার করে দিলাম, ছেলে রে, তুই তোর বাবার সঙ্গে মার সঙ্গে যেন খারাপ আচরণ করবি না। নারায়ে তাকবীর। একটু সামনের দিকে আগে আসি, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেব, সামনের দিকে চলে আসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে লুকমান, তুমিও তোমার ছেলেকে বলে দাও, তোমার সন্তানদেরকে বলে দাও, তারা যেন বাবা মার সঙ্গে খারাপ আচরণ না করে, তারা যেন মায়ের সাথে খারাপ আচরণ না করে। যেই সন্তান মার সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। এই জন্য যুবকেরা, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর কুরআন ডেকে ডেকে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বারবার যুবক, এই আমরা একদিন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, 9 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে যখন ছিলাম, মা ঠিক মতন খেতে পারে নাই। আমরা মায়ের পেটে থাকা অবস্থায় গুতা মেরেছি, লাথি মেরে দিয়েছি। মা রান্নাঘরে গিয়েছেন খাওয়ার জন্য, আমরা পেটের থেকে যখন লাথি মেরেছি, সারা রাত মার কিছুই খাই নাই, যন্ত্রণায় ছটপট ছটপট করেছেন।
ডেলিভারির সময় হয়ে গিয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলেন এ রোগী অত্যন্ত জটিল, রোগীর আপনজন কারা আছে তাদেরকে আমার সামনে ডাকো। বলে স্যার আমরা এসেছি। বলে আপনারা কারা? বলে রোগীর মা বাবা আমরা। বলে এই রোগী তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি তারা কোথায়? বলে স্যার ডান সাইডে দেখেন, এই রোগী এই মেয়ের শ্বশুর শাশুড়ি, এরা হলো আমার বৌমা। ডাক্তার বলেন বাচ্চা অত্যন্ত খারাপ অবস্থায়, কিন্তু রোগীর অবস্থাও কিন্তু ভালো না। জানি না আল্লাহ রব্বুল আলামিন কাকে নেবেন আর কাকে বাঁচায় দেবেন, আমি ডাক্তার জানি না। বন্ধুগণ আমার, ডাক্তার তখন বললেন এমন হতে পারে আল্লাহ রব্বুল আলামিন বাচ্চা তুলে নিতে পারেন, আবার এমনও হতে পারে আল্লাহ রব্বুল আলামিন রোগীকে তুলে নিতে পারেন। অত্যন্ত জটিল, কি করা যায়? এখন বাচ্চার দিকে যদি আমরা বেশি খেয়াল দেই তাহলে রোগী বাঁচাবে না হয়তো মহান আল্লাহ রব্বুল আলামিন। ও বন্ধুগণ আমার, এখন গাছ বাঁচাবেন না ফল বাঁচাবেন, কি করা যায়? রোগীর আপনজন তারা মা বাবা যারা ছিল, শ্বশুর শাশুড়ি যারা ছিল, সবাই মিলে পরামর্শ করলেন ডাক্তার সাহেব আপনি আপাতত আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহর উপরে ভরসা করে আপনি হচ্ছেন ওই রোগীর, আপনি রোগীকে আপাতত গাছটা আপনি কোনো কায়দায় আল্লাহ দেখেন আল্লাহ বাঁচায় দেয় কিনা। যদি গাছ বেঁচে যায় আল্লাহ রব্বুল আলামিন পরে ফল দেবেন। বন্ধুগণ আমার, এই মেয়ে এই রোগীর তার এই কথাগুলি যন্ত্রণার সাথে কথাগুলি যখন মুখ থেকে বাহির হয়েছে, তখন এই রোগী ডাক্তারের কথাগুলি শুনে ফেলেছেন। রোগী তখন বাচ্চার মা চিৎকার দিয়ে বলেন ডাক্তার না না, আমি দুনিয়ার আলো দেখেছি, বাতাস দেখেছি। ডাক্তার সাহেব প্রয়োজনে আপনি আমার জানের বিনিময় আমার কলিজার টুকরাকে আপনি বাঁচায় দেন আল্লাহর মেহেরবানিতে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ও যুবক, এই জনম দুঃখিনী মা তোমার জন্য কত কষ্ট করেছে, ঠিক মতন খান নাই, ঠিক মতন কাপড় চোপড় পর্যন্ত তিনি পরিধান করে নাই। অনেক বাবারা, আমি গতকালকে ও বন্ধুগণ আমার ওই কুশাবাড়ি এলাকায় গিয়ে আমি কালকে আমার মাহফিলে বলেছিলাম, অনেক বাবাজিরা মাছের দোকানে যায়, ইলিশ মাছের দোকানে ঘুরে, খাসির গোশতের দোকানের কাছে গিয়ে আপনার ঘরে পকেটের দিকে তাকায়, 1000 টাকা আছে, আমি যদি একটা ইলিশ মাছ কিনে আগামীকালকে আমার ছেলের প্রাইভেটের টাকা দিতে হবে, আমি দিতে পারবো না। আমি যদি খাসির গোশত কিনি আমার ছেলের প্রাইভেটের টাকা আমি দিতে পারবো না। কয়েকদিন পর আমার ছেলের পরীক্ষার ফি দেওয়া লাগবে, আমি দিতে পারবো না। বাবা মনটা ছোট করে নিয়ে ওই ইলিশ মাছ না কিনে নিয়ে ও বন্ধুগণ কম দামের 100-150 টাকার মাছ কিনে নিয়ে চলে আসে। এই ছেলে যখন বড় হয়ে যায়, এই ছেলে শিক্ষিত হয়ে যায়, এই ছেলে যদি মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, আল্লাহ রব্বুল আলামিন কুরআন ডেকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন বলে যুবক দেখ তোর মা, ইতিহাস খুলে দেখ তোর মা তোর জন্য কি করেছে। আল্লাহর কুরআন বলেন ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোর বাবা তোর মা এবং তোর মা বিপদের উপরে বিপদ, মুসিবতের উপরে মুসিবত সহ্য করেছে, আর তোকে দুনিয়ার আলোর মুখ দেখানোর জন্য প্রয়োজনে নিজের জানটা পর্যন্ত উৎসর্গ করেছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন পিতা মাতাকে কষ্ট দেবে না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য আল্লাহর কুরআন ডেকে ডেকে আমাদেরকে বললেন, আল্লাহ বললেন ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে যুবক তুই তোর মা এবং বাবার শুকরিয়া আদায় কর। তুই তোর মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করার বিধান জানালেন তিনি কে? আল্লাহ। এই সেই মহান আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার কর্তব্য তুলে ধরেছেন। একান্ত আমার আপনজনেরা, ও মুমিন মুসলমান, আমি ঘটনাটা যখন পড়লাম আমার হৃদয় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাংলাদেশে একজন লেখক আছে মাওলানা সেলিম আজাদি ভাইয়ের আমার, ওনার একটা কিতাব আছে পিতা মাতার কর্তব্য, তার ভিতরে তিনি লিখেছেন বাংলাদেশের একটা ছেলে, আমি জেলার নাম আর গ্রামের নাম বলতে চাই না,
এই ছেলেটা একদিন মায়ের সঙ্গে বাবার সঙ্গে অভিমান করি বাড়ির থেকে আপনার দূরে চলে গেলেন, ঢাকায় চলে গেলেন। বন্ধুগণ, ঢাকায় যাওয়ার পর বছরকে বছর পর্যন্ত মার সঙ্গে আর বাবার সঙ্গে এই ছেলেটা যোগাযোগ রাখে না। স্ত্রী যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন মায়ের সঙ্গে বাবার সঙ্গে। স্বামীকে বলেছেন, হয় তুমি আমাকে ছেড়ে দাও, নাই তোমার মা বাবাকে ছেড়ে দাও, প্রয়োজনে আমি তোমার বাড়িতে আর থাকতে চাই না। স্বামী দেখলেন বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, কি করা যায়? সর্বশেষ স্ত্রীকে নিয়ে ঢাকায় পাড়ি জমালেন। 1 বছর 2 বছর ধরে দীর্ঘ বছর হয়ে গেল, মা বাবার সঙ্গে কানেকশন যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধুগণ, বছরকে বছর পর্যন্ত ছেলে তার মার সঙ্গে আর যোগাযোগ করে না। আফসোস করতে লাগলো, আল্লাহ, আমি আমার মার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম। ঢাকার বুকে একদিন কোরআনের তাফসীর হচ্ছিল, ওই তাফসীরের ভিতরে ও বন্ধুগণ বিজ্ঞ আলেমরা পিতামাতার কর্তব্য যেদিন তুলে ধরেছিলেন, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা তুলে ধরেছিলেন, এই ছেলেটা চোখের পানি ফেললেন, মনে মনে ভাবলেন, ওগো আল্লাহ, আমি আমার মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করেছি, আজকে কতটা বছর হলো আমি মার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম। কাঁদতে কাঁদতে রাত্রবেলায় বাড়ি চলে গিয়েছেন। স্ত্রী চোখের দিকে তাকায় বললেন, তোমার চোখ লাল কেন, কি হয়েছে? বলে, আমি পরে বলবো, আমি আগামীকাল মার সঙ্গে দেখা করতে যেতে চাই। জানালাগুলি খুলে দাও, ফজরের আজানের আওয়াজ আসবে, তুমি আমাকে বাধা দেবে না। তুমি যদি বাধা দাও, আমি প্রতিশ্রুতি করেছি মনে মনে, প্রয়োজনে আমি তোমাকে ছেড়ে দেব, তুমি যদি আমার বাধা দাও মার সঙ্গে সাক্ষাতের জন্য। স্ত্রী দেখলেন অত্যন্ত রাগান্বিত অবস্থায়, আমি যদি বাধা দিই তাহলে আর ছাড়াছাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আপনি যাবেন, আমি বাধা দেব না, আগামীকালকে আপনি যাবেন, তবে আপনার সন্তানাদি আছে, বেশি দিন আপনি অপেক্ষা করবেন না। ফজরের আজান হয়ে গেল। ও বন্ধুগণ, ছেলেটা তখন ব্যাগটা আগের থেকে প্রস্তুতি নিয়ে আপনার রেডি করে রেখেছেন। সকালবেলা রওনা দিলেন। সারাদিন পর্যন্ত দীর্ঘ রাস্তা অতিক্রম করে রাত 12টার পরে গিয়ে এক রেল স্টেশনে নামলেন। সেখান থেকে আর এক জায়গায় আর এক বাজারে চলে গেলেন। গভীর রাত হয়ে গেল, কনকনে শীতের ভিতরে ছেলে তখন মনে মনে ভাবছে, আল্লাহ, আমি কি পারবো না আজকে রাত্রবেলায় আমি আমার মার সাথে গিয়ে আমি দেখা করতে পারবো না? আমি গিয়ে আমার মার হাত চেপে ধরবো, আমি আমার বাবার হাত চেপে ধরবো, আমি বলবো, ছেলে মনে মনে প্রতিজ্ঞা করেছে, মনে মনে ভাবছে, আমি আমার মার পা জড়িয়ে ধরবো, আমি আমার বাবার পা জড়িয়ে ধরবো, আমার মা আমাকে ক্ষমা করে দেবেন। রাত হয়ে গেল, গভীর রাত্রবেলায় এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার যাওয়া লাগবে। রিক্সা নাই, ভ্যান নাই, কিভাবে যাবে? ও বন্ধুগণ, পিতামাতার কর্তব্যের ভিতরে লিখেছে, কনকনে শীতের ভিতরে ছেলে কোনো জায়গায় ভ্যান পায় না, কোনো জায়গায় রিক্সা পর্যন্ত পায় না, চায়ের দোকানে এদিক ওদিকে যায়। বন্ধুগণ, সেখানে বাস্তা টাঙিয়ে দেওয়া রয়েছে, কোনো শব্দ নাই, পাখি পক্ষুর আওয়াজ পর্যন্ত নিস্তব্ধ হয়ে গিয়েছে, একেবারে সবাই আপনার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ছেলেটা হঠাৎ করে দাঁড়িয়ে মনে মনে ভাবে, আল্লাহ, আমি কি আমার মার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না? হঠাৎ করে দোকানের সাইড থেকে কাশির আওয়াজ আসলো। একজন মুরব্বী মানুষ কাশতে আরম্ভ করেছে। আস্তে আস্তে অগ্রসর হলেন। চাচাজি, এই গভীর রজনীতে আমি তো রিক্সায় পাচ্ছিলাম না, আপনি আপনার রিক্সা কোথায়? বাবা, আমার রিক্সা অনেক দূরে আছে, তুমি যাবে কোথায়? যাবে অমুক জায়গায় যেতে চাই। অমুক জায়গায় তোমার কি আছে? অমুক আমার বাবা, ওই জায়গায় আমার বাড়ি, আমি আমার মা আমার বাবার বাড়িতে আমি যেতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ছেলেটা বললেন, কত টাকা দেওয়া লাগবে? ঠিক আছে, আপনার যা মনে চাই তাই দেবেন। আপনি একজন অফিসার মানুষ, আপনি একজন স্যার, আপনার যা মনে চায় আপনি তাই দেবেন। রিক্সা বাহির করে আনলেন। এই স্যার রিক্সার উপরে আপনার উঠে পড়লেন। কনকনে শীতের ভিতরে চাচা গামছা পেঁচায়া মাথা এবং চেহারা ঢেকে রিক্সা আস্তে আস্তে যখন পেটেল আরম্ভ করেছে, ও বন্ধুগান, কিলোমিটার হাফ কিলোমিটার যাওয়ার পর চাচা তার পেটেল করতে পারে না। আস্তে আস্তে রিক্সা থেমে গিয়েছে। স্যার,
আমার আর শক্তি নাই, আমি আর রিক্সার প্যাডেল করতে পারি না। কেন পারেন না? কেন জানি আমার বুকের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়েছে, আমার কাছে ঔষধ আছে, আপনি খান, হয়তো ভালো হয়ে যাবেন। না স্যার, এই ঔষধে আমার যন্ত্রণা ভালো হবে না, আমার যন্ত্রণা আরো বেড়ে যাবে। কেন, আপনার কি হয়েছে? কেন যন্ত্রণা বেড়ে যাবে? আমার যন্ত্রণা বেড়ে যাবে এই জন্য আজকে আমি যাকে প্যাসেঞ্জার বানিয়েছি, যেই স্যারকে ছোটবেলায় এই স্যার, এই ছোট বাচ্চাটাকে আমি আমার বুকে জড়িয়ে নিয়ে আমি বাজার ঘাটে নিয়ে যেতাম। ছেলের মনের ভিতর সন্দেহ হলো, স্যারের মনের ভিতর সন্দেহ হলো। গামছা ধরে যখন টান দিয়েছে, ইনি পৃথিবীর আর কেউ নয়, তার জন্মদাতা নিজের পিতা। পাও জড়িয়ে ধরেছে, বাবা আজকে তুমি রিক্সার প্যাডেল করো আর আমি ছেলে তোমার রিক্সার প্যাসেঞ্জার। পিতা মাতার কর্তব্যের ভিতরে আপনার লেখা হয়েছে। হাউমাউ করে কেঁদে ছেলে বলেন, বাবা আমাকে মাফ করে দাও। সন্তান মাকে বলে, বাবাকে বলেন, বাবা আমার মা কেমন আছে? বলে, বাবা তোর মাকে আজকে আমি এত কাঁদতে দেখেছি, এত কান্না আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। কিসের জন্য কেঁদেছে? তুই যোগাযোগ করিস না তোর মার সঙ্গে। অথচ আল্লাহ বললেন, ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমার মাগুরা জেলার ভাইরা, কুমারকোটার এলাকার ভাইরা, আমি গতকালকে ওই কুশাবাড়ি এলাকায় পিতামাতার কর্তব্য নিয়ে আলোচনা তুলে ধরেছিলাম। আমি আজকে আপনাদের এলাকায় আছি, আগামীকালকে আল্লাহ চাইলে আমি আবার কোকনাপাড়ায় চলে যাব। ও বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি নিতে চাই, আমাদের বাড়িতে যাদের মা আছে, আমাদের বাড়িতে যাদের বাবা আছে, কখনো কষ্ট দেব না যারা আল্লাহকে হাত তুলে দেখায়। নারায়ে